এখন আমি আপনাদের সাথে পাঙ্কাশ মাছের একটি সুস্বাদু ফ্রাই রেসিপি শেয়ার করছি। সুস্বাদু করে এই ফ্রাইটা করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পাঙ্কাশ মাছ দিয়ে এই ফ্রাই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি মোটামুটি বড় সাইজের একটি পাঙ্কাশ মাছের পিস নিয়েছি, সাথে নিয়েছি 2 পিস লেবু। সুস্বাদু করে এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি নিয়েছি বারবিকিউ সস, সাথে নিয়েছি সয়া সস, এর সাথে আরও নিয়েছি টমেটো সস। এটা ঠিক একই রকমভাবে টেস্টি করে খেতে চাইলে কিন্তু সবগুলো উপকরণই দিতেই হবে। সবগুলো উপকরণ দিলেই এই ফ্রাইটা খুব বেশি টেস্টি হয়। মাছ ফ্রাইটা খুব টেস্টি করে নেওয়ার জন্যে প্রথমত কাঁটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের মাঝে খুব ভালো করে প্রবেশ করে। মাছ কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র করে দেওয়ার পর লেবু দিয়ে দিচ্ছি। লেবুগুলো ঠিক এমনভাবে দিয়ে দিচ্ছি যাতে মাছের সবটা অংশে লেবুটা লেগে যায়। ছিদ্রগুলোর ভিতর দিয়ে আমি লেবুগুলো খুব ভালো করে সেট করে দিচ্ছি। এতে কিন্তু মাছ ফ্রাইটা খেতে খুবই বেশি টেস্টি হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর লেবু দিয়ে মাছটা খুব ভালো করে বেশ কিছু টাইম মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি। সুস্বাদু করে মাছ ফ্রাই করে নেওয়ার জন্য 1.5 চামচ আদা আর রসুন বাটা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বারবিকিউ সস, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা মাছের গায়ে একটি ব্রাশ দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই পাশেই ব্রাশ দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মোটামুটি করে মাখিয়ে নিয়েছি, আর মশলাটা রয়েছে ভেজে নেওয়ার সময় উপর দিয়ে খুব ভালো করে ভেজে নিব। মশলাটা মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। মাখিয়ে নিয়ে কিন্তু যখন তখন ভেজে নেওয়া যাবে না, কিছু টাইম রেস্টে রেখে ভেজে নিতে হবে, এতে খেতে খুব বেশি টেস্টি হবে। মাছ ফ্রাই করার জন্যে প্যানে সরিষার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। যে কোনো ফ্রাই করে নেওয়ার জন্যে সরিষার তেল দিয়ে করে নিলেই খেতে খুব বেশি টেস্টি হয়। এর জন্যে আমি সরিষার তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ফ্রাই করে নিচ্ছি।
মিডিয়াম লো আঁচে রেখে একটা পাশ ভেজে নিয়ে মাছটা আমরা উল্টে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে অপর পাশটাও খুব ভালো করে ফ্রাই করে নিব। যেই পাশটা একবার ভেজে নিয়ে উল্টিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়া মশলা থেকে যে মশলাটা অতিরিক্ত রয়ে গেছে ব্রাশ দিয়ে এই পাশটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। একই রকমভাবে এই পাটটাও বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর উল্টিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই ঠিক একই রকমভাবে উল্টিয়ে উল্টিয়ে মশলা ব্রাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। একই রকমভাবে উল্টিয়ে উল্টিয়ে মাছটা আমরা ভেজে নিচ্ছি। উপরের সাইডটা কিন্তু একটু পোড়া পোড়া হবে। এই মাছটা ঠিক এরকমভাবে ভেজে নিলেই খেতে খুব বেশি টেস্টি হয়। আমি প্যান থেকে কিছুটা তেল নিয়ে উপর দিয়ে দিচ্ছি। এরকমভাবে এই মাছটা ফ্রাই করে নিতে হবে। মাছটা কিন্তু খুব ভালো পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরের সাইডগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। বেশ অনেকবার করে উল্টিয়ে উল্টিয়ে দুই পাশই পোড়া পোড়া করে মাছটা আমি ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পাঙ্কাশ মাছের এই ফ্রাইটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। যারা পাঙ্কাশ মাছ খেতে চায় না তারাও যদি ঠিক এরকমভাবে ফ্রাই করে একবার হলেও খেয়ে থাকে, সেকেন্ড টাইম আরেকবার বানিয়ে খেতে যাবে। এটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।